যখন কিয়ামত শুরু হবে তখন নবমণ্ডল ভূমণ্ডল সবকিছু ধ্বংসপ্রাপ্ত হবে। যেদিন সূর্য মানুষের নিকটবর্তী হবে, মানুষের শরীর হতে তাদের নির্গত ঘাম নাকমুখ পর্যন্ত পৌঁছে যাবে। এছাড়াও তখন দাড়িপাল্লা উপস্থাপন করা হবে এবং এর মাধ্যমে বান্দার আমলসমূহ পরিমাপ করা হবে। তবে প্রশ্ন হচ্ছে, কিয়ামতের দিন মানুষের নিজের তিন পাশে কি দেখতে পাবে? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যখন কিয়ামত হবে তখন নবমণ্ডল ভূমণ্ডল সবকিছুই ধ্বংসপ্রাপ্ত হবে। সেদিন সূর্য মানুষের নিকটবর্তী হবে, মানুষের শরীর হতে তাদের নির্গত ঘাম নাক মুখ পর্যন্ত পৌঁছে যাবে। এছাড়াও তখন দাড়িপাল্লা উপস্থাপন হবে এবং এর মাধ্যমে বান্দাদের আমলসমূহ মাপা হবে। তবে প্রশ্ন হচ্ছে, কিয়ামতের দিন মানুষ নিজের তিন পাশে কি দেখতে পাবে? আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা শুধু এই অপেক্ষাই করছে যে কিয়ামত হঠাৎ তাদের কাছে এসেই পড়ুক। বস্তুত কিয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে, সুতরাং এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? আল্লাহ তাআলা বলেন, তারপর যখনই সিংহায় ফুঁক দেওয়া হবে তখন তাদের আর কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না এবং তারা পরস্পর কেউ জিজ্ঞাসা করবে না। সে সময় যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম, আর যাদের পাল্লা হালকা হবে তারা হবে সেই সব লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। আল্লাহ তাআলা আরও বলেন, প্রত্যেক মানুষের কাজের আমলনামা আমি তার গলায় ঝুলিয়ে দিব এবং কিয়ামতের দিন তার জন্য বের করবে একটি বড় কিতাব, যেখানে সে খোলা করে পাবে। বলা হবে, পড়ো নিজের আমলনামা নিজেই। আদিব হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মাঝে এমন কোনো ব্যক্তি নেই যার সঙ্গে তার রব কিয়ামতের দিন কথা বলবেন না এবং তার রবের মাঝে কোনো অনুবাদকও থাকবে না। পরে সে তার ডান পাশে তাকাবে, কিন্তু যা সে আগে করে পাঠিয়েছিল এছাড়া আর কিছুই দেখতে পাবে না। একবার সে তার বাম দিকে তাকাবে, কিন্তু যা সে আগে করে পাঠিয়েছিল তাই দেখতে পাবে। এরপর সে তার সামনের দিকে তাকাবে, সামনে তখন জাহান্নামকে দেখতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, একটি খেজুরের সামান্য অংশ দান করেও তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে সে যেন তা করে। সাথে আছে তিশা আক্তার, সজাগ বার্তার ডেস্ক নিউজ।